কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে এসে নৃশংস হত্যাকাণ্ড যেভাবে আমাদের বুক খালি করেছে, মায়ের বুক খালি করেছে, আমরা সেদিকে যাইতে চাই না। শেখ হাসিনা বলেছে, আমি যদি ক্ষমতায় ছেড়ে দিই আমার 1 কোটি কর্মীকে বিএনপি জামাত খুন করে ফেলবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বুকে হাত দিয়ে বলেন, 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আওয়ামী লীগের কোন নেতা কর্মীর উপর বিএনপি হাত দিয়েছে না। তাই আজকে আপনাকে বুঝাতে চাই, আমরা শেখ হাসিনার দল আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার পক্ষের কথা বললেও বাংলাদেশের স্বাধীনতা থাকুক। তার বাবা যেমনি চায় নাই, শেখ হাসিনাও তেমনি চায় না। যদি তার বাবা শেখ মুজিব যদি বাংলাদেশের মানুষের সুখ শান্তি চাইতো, গণতন্ত্র চাইতো, নিজ হাতে নিজের দলকে সেই খুন করতো না। 1 মিনিটে বাংলাদেশে গণতন্ত্র হত্যা করে বাকশাল কায়েম করতেন না। তাই তার বাবা যেমনি করেছে, আপনি ওই 2008 সাল থেকে আপনি যেভাবে বাংলাদেশে এক নায়কত্ব সৃষ্টি করে মানুষের অধিকার হরণ করেছেন, বিচার বিভাগকে ধ্বংস করে দিয়েছেন, নির্বাচন কমিশনকে ধ্বংস করে দিয়েছেন, দুদককে ধ্বংস করে দিয়েছেন, সেই আপনার আমলও শেখ মুজিবের মতোই আপনি ব্যবস্থা করে নিয়েছেন। তাই আল্লাহ পাক আমাদেরকে সেই সহায়তা করেছে। আমরা 6 বছর এই খালেদ কবির কবর হাবিব সহ যারা বাংলাদেশে শত মামলার আসামি, মামলা যাবার আগে ওসি গ্রেপ্তার করেছে, মামলা থানায় রুজু হয় নাই, আমার নেতাদেরকে গ্রেপ্তার করেছে। হারুন আমার বাড়ি ভেঙে আমাকে গ্রেপ্তার করেছে থানায় মামলা রুজু হওয়ার আগে। ভাইরা, আমরা এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে সমর্থন করি। আমরা আইন নিজের হাতে তুলে নিতে চাই না। আমরা নিয়েও নাই 5 তারিখের পর। আমাদের বক্তব্য স্পষ্ট। আপনাকে যারা খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেছে হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলার জন্য, যারা বিশ্বজিৎকে রামদা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, সেই দৃশ্যগুলো হাবিব খোকন আপনাদের মনে পড়ে না? তাই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃশংস হত্যাকাণ্ডকে আমরা ঘৃণা করি। আমরা আইন নিজের হাতে তুলে দিতে চাই না। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার কথার সাথে একমত, কিন্তু আছে আমরা যারা রক্ত দিয়েছি, আমাদের মায়ের সন্তানেরা যারা আত্মহত্যা দিয়ে বাংলাদেশের 2য় স্বাধীনতা এনেছে, আজকে তাদের রক্তের প্রতি সম্মান রেখে বলতে চাই, জনাব ডক্টর ইউনূস সাহেব বাংলাদেশের ইতিহাস সৃষ্টি করেছেন আপনি, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র তৈরি করেছেন আপনি। সেই নেতাকে আপনি লিফটের মাধ্যমে উঠতে দেন নাই, শেখ হাসিনা 14 তলা পায়ে হেঁটে আপনি উঠেছেন। তবু আপনার মন, আপনার দিল, আপনার রাজনৈতিক অভিজ্ঞতা না থাকুক, কিন্তু ইতিহাসে আপনি একজন প্রসিদ্ধ ব্যক্তি, আপনি একজন সৎ ব্যক্তি। আপনার বিরুদ্ধে শুরু করেছে হিন্দুস্তানে বসে। আমাদের দাবি নয়, বিএনপির দাবি নয়, বাংলাদেশের 16 কোটি মানুষের দাবি এখন একটা, 2013 সালে শেখ হাসিনা যে বন্দি মুক্তি, বন্দি বিনিময় চুক্তি করেছে, তার এক করে এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের আওতায় আনতে। কিসের ইঙ্গিত, কিসের বাতাস বইল 3 তারিখের আগে? ঢাকার দক্ষিণের মেয়র যে তাপস, আমার 57 জন সেনাবাহিনীর অফিসারকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করেছে। সেই তাপস কি করে 3
তারিখে চলে গেল। শেখ হাসিনার পরিবারের সকল সদস্য যারা হাজার কোটি টাকা লুণ্ঠন করে কানাডায় বেগম পড়া করেছে, যারা আমার শ্রমজীবী মানুষকে একবেলা খেতে দেয় নাই, যারা আবু সাইদ খোকনকে গুলি করেছে, তাদের পরিবারের একজন সদস্য এখনো কেন আইনের আওতায় আনা হয় নাই, এই বিষয়টা জানতে চায়। আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমার একটা দুঃখ আছে বক্তাদের এই কথাগুলো শুনে। তারেক রহমান তার সন্তান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান। আমি আর তারেক একই কারাগারে ছিলাম। সুস্থ তারেক পায়ে হাঁটে, তারেক নামাজ পড়ে আমাদের সাথে পায়ে হেঁটে রিমান্ডে নিল। তারেক সাক্ষী নিয়ে যাচ্ছে, আমরা চোখের পানি ফেলছিলাম। 7 দিন পর প্রিয় ভাইরা সেই তারেক রহমান স্ট্রেচারে করে জেলখানায় আসতে হলো। এই নির্মমত্যাচারের হোতা দাগনভূঞা সোনাগাজীর এমপি কি নাম, মেজর জেনারেল মাসুদ উদ্দিন, এখনো কি আইনের আওতায় আসলে? এটা আমাদের কথা নয়, এটা জনগণের কথা। জনগণের উপর বিশ্বাস আনতে হবে। আমি জানি আপনার বিশ্বাস আছে, আমাদেরও বিশ্বাস আছে। সেই বিশ্বাস আনতে সময় লাগতে পারে, আমরা জানি। যত দ্রুত গতিতে বাংলাদেশে মানুষের আশা আকাঙ্ক্ষা